হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। গাইস, আমি এখন স্নান করে আমার পাখির বাসাগুলোকে শুকিয়ে নিলাম। এখন যাব আমি চুলবুলিকে দেখতে, কারণ মা বলেছিল ওকে দেখে আসতে। গাইস, তোমরা হয়তো ভাবছো যে একটা তো ডাক চুলবুলি দিয়েছে আর একটা কে ডেকেছে। এটা আমি ডেকেছি, কারণ আমাদের বাড়ির বড় ছাগল হয়েছে আমি। গাইস, তো আমি ওকে আদর করে ওর সাথে কথা বলে আমি এখন চলে যাচ্ছি বাড়ি, কারণ এখন বাড়ি গিয়ে আমি আমার পাখির বাসাগুলোকে ঠিক করব। ফাইনালি আমি আমার পাখির বাসাগুলোকে ঠিক করে ফেলেছি, আর একটু স্কিন কেয়ারও করে নিলাম, কারণ আমার স্কিনটা খুবই ড্রাই হচ্ছিল। গাইস, আমি স্কিন কেয়ার বলতে ভেসলিন আর তেল, আর যখন আমার স্কিনটা খুবই ড্রাই হয় তখনই আমি এটা ইউজ করি। না হলে আমি একটা খুবই অলস মেয়ে, আমার দ্বারা এইসব স্কিন কেয়ার হয় না একদমই। তারপর আয়নার সামনে কিছুক্ষণ পাগলামি করে আমি দিদির কাছে চলে যাই রান্না কমপ্লিট হয়েছে কি না তা দেখতে, কারণ আজকে পৌষ সংক্রান্তি। অন্য বছর পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে পূজা হয়, তারপরে বারান দেওয়া হয়, যার জন্য অনেকগুলো আইটেমের রান্না হয়। তারপরে পায়েস পিঠা রান্না করে ঠাকুরের কাছে ভোগ দেওয়া হয়। কিন্তু এবছর এটা হবে না, তো ঘরের মধ্যেই কিছু সামান্য আইটেম রান্না করা হবে। এমনিতেও সাধারণত আমাদের ঘরে ২টার বেশি আইটেম রান্না করা হয় না, কিন্তু আজ পৌষ সংক্রান্তি বলে কথা, তাই কিছু আইটেম রান্না করছে। তো আজকে আবার রান্না করছে আমার দিদির হাতের রান্না খুবই সুস্বাদু হয়, আর দিদির হাতের রান্না খেয়ে আমরা সবাই পছন্দ করি। তো আমি অপেক্ষা করছি কখন রান্নাটা হবে আর আমি ঘপার ঘপ করে খাবো। ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেল, আর ফার্স্টে বেগুন ভাজি আর কুমড়া ভাজি দিয়ে আমরা ভাত খেয়ে নিলাম। তারপরে দিল নিরামিষ তরকারি, যেটা খুবই সুস্বাদু হয়েছিল। তারপরে দিল আমাদের বাঙালির ফেভারিট খাবার মাছ তরকারি, যেটাকে বলে। আর এটা কি মাছ আমি বলতে পারবো না, কারণ এটার বিষয়ে আমার বেশি ধারণা নেই, কিন্তু মাছটা খুবই নরম ছিল আর খেতেও খুবই সুস্বাদু ছিল, যার কারণে আমি ঘপার ঘপ করে খাচ্ছিলাম। তারপরে দিল টক, যেটা খুবই সুস্বাদু ছিল, আর আমি সব খেয়ে ফেলেছি শুধু এটা বাদে, কারণ আমি ঝাল একদমই খেতে পারি না। তারপরে আমি রোদে এসে পড়লাম, কারণ শীতের দিন বলে কথা। শীতের দিনে তোমার স্নান করলে এত ঠান্ডা লাগে না, যখন ভাত খেলে যতটা ঠান্ডা লাগে। তাই আমি এসে পড়েছি রোদের মধ্যে কিছুটা রোদ পোহাতে। আর এখন 3:30 বাজে, আর আধা ঘন্টা পরে লুট নিয়ে আসবে আমাদের বাড়ি এদিকে, তো আমিও যাব। গাইস, দেখো লুট এসে পড়েছে, আর ও দেখো কদমা পেয়ে কি খুশি হয়ে যাচ্ছে। গাইস, এখানে না মানে ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই পার্টিসিপেট করে। মানে এই লুটের দিনটা আমাদের জন্য না একটা স্পেশাল দিন। মানে এখানে পাওয়াটা বড় বিষয় না, সবার সাথে যে কারাকারি বিষয়টা মানে খুবই মজা। আর একটা যদি ছোট কিছু পায় না, এটাতে মানে একজন আকাশ সমান খুশি হয়ে যায়। তো এখন আমরাও রেডি হয়ে এসে পড়েছি, তো তাদের সাথে এবার আমরাও যাব নেক্সট বাড়িতে। ফাইনালি আমরা বাড়িতে এসে পড়েছি, আর আমরা লুটের থেকে এটি ধরেছি। গাইস, আমি একটি দামে চকলেটই ধরেছি, আর বাকিটি দাদাভাই দিদি ধরেছে। আর আমি ভিডিও করতে পারিনি, কারণ মোবাইল নিয়ে যেতে পারিনি, কারণ মোবাইল নিয়ে গেলে আমার মোবাইল আর আস্ত থাকবে না। তো গাইস, আজকের জন্য আমি ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।